গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8:23 মতো। তো এখন আমি আছি মসনন্দপুর। আমি আর দাদা এসেছি মাছ কিনতে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী মাছ নিলাম। অনেক রকমের মাছ নিয়েছি। এই বাজারে টাটকা সবজি এবং জ্যান্ত মাছ পাওয়া যায়, তাই আমি আর দাদা সকালে চলে এসেছি। বাজার করা আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি কি মাছ নিয়ে এলাম। দেখো কত বড় বড় দিদারে দেখাও। দেখো এটা সব পরে থবের কাপ দিয়ে এটা আগে কাটবাই। দেখো রক্ত পড়ে গেছে কাপ দিয়ে। পড়ে গেছিল না রাস্তায়? হ্যাঁ ওটা রাস্তায় পড়ে গেছিল। আরো অনেক সুন্দর সুন্দর মাছ আছে এদিকে, কিন্তু হ্যাঁ কাটা দেবে। এগুলো কিছুটা নিয়ে আয়, বড় বড় দেখ, চিংড়ি মাছগুলো অনেক বড় বড়। তা শোল ঢুকাই দাও বড়টা। এই শিঙি মাছ পুরি সুন্দর করে রান্না করছি। এই শিঙি মাছ কাটতে পারবে না তুমি? পারবো, একদম ইজি। কই ছিল আজকে ভালো বেশ। ওই দা একটু সেই দাও ছাই। দেখতেই পাচ্ছ আমি এখন মাছ কাটতে বসলাম। আর আমাদের বাড়িতে যখনই মাছ কেনা হয় আমি কিন্তু কাটি, কারণ আমি মাছ কাটতে এবং ঘাটতে ভীষণই পছন্দ করি। কিন্তু সব রকমের মাছ খাই না, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ শোল মাছ কাটছি। মাছটা ভালো রিং পিস হবে। এই যে আমি খাবো না বলে যে রান্না করব না সেটা কিন্তু না, আমি যেমন কাটতেও পারি তেমন রান্নাও করতে পারি। আর খাই না তার কোনো বিশেষ কোনো কারণ নেই, কারণ এই মাছটা মানে কিছু কিছু মাছ দেখলেই আমার কেমন একটা ঘৃণা করে, তো ওই জন্য আমার খেতে ভালো লাগে না বেশি একটা। এই কটা দিন প্রচণ্ড গরম পড়ছে, গাছের পাতাও পর্যন্ত নড়ে না। আজকে তাও একটু হাওয়া চলছে, তবুও ভাবছি আজকে একটা স্ট্যান্ড ফ্যান কিনতে যাব। দাদা ডিউটিতে যাবে, ওই পথেই আমি আর দিদি যাব। দেখতেই পাচ্ছ এদিকে আমার মাছ কাটা হয়ে গেছে, আর এই মাছটা এখন দুই ভাগ করব। এই যে দেখতে পাচ্ছ একটা কই মাছ রয়েছে আর একটা ট্যাংরা মাছ রয়েছে, এটা দিয়ে কিছুটা আলু দিয়ে এখান থেকে ঝোল করব আলাদাভাবে আমার জন্য, আর দিদি দাদা দিদার জন্য এই শোল মাছটা ঝাল করব। আর আমি মাছের ঝোল করার আগে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তো প্রথমে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গিয়েছে, তো এখন ভালো করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমার জন্য যে মাছ দুটো রেখেছিলাম ওই দুটোও ভেজে নিয়েছি আলাদা করে। এখন হচ্ছে মাছের ঝোলটা বানিয়ে নেব। তো ওই জন্য এই যে মশলা কষানো হয়ে গেছে, বেশি কিছু দিইনি, মানে শুধুমাত্র আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার সঙ্গে একটু টমেটো দিয়েছি। মানে এরকম ঝোল থাকবে নামাই দিবি। একটু ঝোল থাকবে। আমি শুধু মাছের ঝোলই করেছি, আর দিদা এদিকে ভাত নামিয়েছে উনুনে, আর হচ্ছে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর দাদার টিফিনটা গুছিয়ে দিয়েছি, আর এখন দাদার সঙ্গে আমরা দুজনে যাব ফ্যান কিনতে। আমাদের দেবুর মোড়েই আছে ফ্যানের দোকান, তো ওখানেই আমরা যাচ্ছি। আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর দাদা যাবে ডিউটিতে। কেন আমি তো জায়গায় নেই। এটাও 3200, এটাও 3200, কম টনের 2900। হ্যাঁ দাম। অনেকগুলো ফ্যান দেখেছি, তার মধ্যে এই ফ্যানটাই বেশি পছন্দ হয়েছে, তো ফ্যানটা নিয়ে নিয়েছি। আর এই ফ্যানটার হাওয়া হচ্ছে খুবই মিষ্টি, আর আমাদের বাড়ি থেকে যেহেতু দূরত্ব খুবই কম, তাই হাঁটতে হাঁটতেই চলে এসেছি।
এত জোরে হাওয়া হচ্ছে যে আমি ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করতেও অসুবিধা হচ্ছে। তো আমি ওই জন্য ফ্যানটা অফ করে সিলিং ফ্যান চালিয়ে দিয়েছি। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আগের দিন এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে, তো ওই জন্য ভাঁজ করে নিচ্ছি। আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছি, আর দেখো আমার খাটের পাশেই লুনা যে এইভাবে শুয়ে আছে, আর ঠাকুর ঘর থেকে এই যে মেজটা নিয়ে এসেছে, এসে দেখো এই জায়গাটা কেমন কাঠি পুরো ছড়িয়েছে। 1 2 3 পরে পরে কাটতে। সকালে দুধ নিতে পারিনি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর ওই জন্য ঘোষালাও চলে গেছিলো, তাই বিকেলে দুধ আনতে গেছিলাম। আর এখন দুধটা এই যে ছেঁকে একটু গরম করে তারপরে দিদিকে দেব, আর আমি এখন যাব বাজারে। তো এখান থেকে এই যে দিদির জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। এই কাকু খুব সুন্দর ফুচকা বানায়। কাকু আসি, হ্যাঁ। তো বাড়িতে এসে এই যে ফুচকা আগে খেয়ে নেব, আর তারপর রাতে রান্না হবে মাংস। তো দেখতে পাচ্ছ মাংস এনেছি কয়লার মুরগি, তাই অর্ধেকটা হচ্ছে আজকে রান্না করব, অর্ধেকটা হচ্ছে রেখে দেবো ফ্রিজের মধ্যে। মাংস এদিকে দেখ মশলাও দারুণ হয়েছে। কষানো প্রায় হয়ে গেছে। বাবা বাদ দিয়ে আমাদের বাড়িতে কিন্তু সবাই মাংস খেতে খুবই পছন্দ করে, আর সপ্তাহে প্রায় 2 বার তো রান্না হয়েই যায়। তো দেখতে পাচ্ছ মাংস প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ একটু জ্বালিয়ে তারপর নামিয়ে দেব। আজ আর রুটি করব না, ভাতই রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল হচ্ছে মাংস রান্না করলাম, আর এখন হচ্ছে ভাত বাড়বো, সবাই মিলে এখন খেয়ে নেব। দাদাও আজ তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, আর দেখো লুনা খাটের তলে লুকিয়ে আছে ভয়তে। এই পায়ের নখগুলো মোটামুটি কেটে দেওয়া আছে, বুঝলে? ও ভয়তে বেরোচ্ছে না।